আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো একটি কারেন্টের কাজ করতেছি তো একটি রুমে, দেখেন সেই কাজটা দেখাবো। সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সাথে থাকুন, পাশেই থাকুন, দেখতে থাকুন কি হয়। দেখেন, আপনি আজকে একটি কারেন্টের কাজ করতেছি, এটা ডিবি কানেক্ট করছি। এই রুমের পুরাটা আমি ওয়ারিং করলাম। ওয়ারিংটা মোটামুটি হয়ে গেছে গা, লাইটগুলা পাসাং করা হয়েছে গা, এবং কিপাস আর কি ফ্যানগুলো ওইগুলাও আমি পাসাং করা হয়ে গেছে। এখন ডিবিটা কানেক্ট করলেই এটা পুরাটা কমপ্লিট ওয়ারিংয়ের কাজ। এই রুমটা আবার বাকি থাকবো আমি পাশে, আবার এটা রুমটার আবার পুরাটা আবার রং করে দেওয়া লাগবে, চাট আর কি, চাট করিয়ে দিতে হবে। মালয়েশিয়া এগুলা বলে আর কি চাট, এমনিতে আমাদের দেশে বাংলাদেশে বলে তো রং করে। এগুলা ডিঙে সব চাট করার কাজটাও আমার করে দিতে হবে। তো যাক, আমার পাশেই থাকেন ভাইজানরা। তবে যারা এই কারেন্টের কাজটা করেন, এসব কাজ যারা করেন, যদি লাইন রেখে করেন সাবধানে করেন আর কি। আমারও এটার মধ্যে অন্ত কারেন্ট আছে, লাইন আছে, কারণ হলে আমি এটা মেন সুইচ থেকে অফ করা যাচ্ছে না, কারণ ডিবির বাইর সাইডে যে ডিবি অন করা, মিটার এটা অফ করা যাচ্ছে না, কারণ হইলো এটা টিএমবি লোকেরা করে গেছে, তো এটা অফ করার কোনো ইয়া নাই। তো যাক, আমি এটা কারেন্ট থাকা সত্ত্বে করতেছি, তবে সাবধানে এসব ডিবি পাসাং করা। তা আমি ডিবিগুলো সবগুলো কানেক্ট করতেছি। দেখেন, আমি ফ্যানের লাইন দিচ্ছি, বাতির লাইন দিচ্ছি, একটা একের পর একটার পরে কানেক্ট করতেছি। আপনারা দেখতে থাকেন। এগুলো প্রত্যেকটারই আমি কানেক্ট করে, ডিবিটা আমি কানেক্ট করে দিলেই পুরোটা ওয়ারিংয়ের কাজ শেষের পথে শেষ হয়ে যাবে আর কি। পরবর্তী আবার রং করে দিতে হবে আর কি, পুরো রুমটারে আমার রং করে দেওয়া লাগবে। তো আপনারা দেখেন। তবে যারা এইসব কাজ করেন সাবধানে আর কি করেন কারেন্টের কাজ। আর আমার জন্য, সবার জন্য আমি দোয়া করি, যারা প্রবাসে থাকেন এর জন্য আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। প্রবাস মানেই তো জেলখানা। প্রবাসে যারাই থাকি আমরা সবাই দ্বিতীয় জেলখানা, প্রবাস মানেই দ্বিতীয় জেলখানা। একটা গান আছে, গানটা তো বাস্তবে তুলে ধরছে। আসলে তো আমরা অনেকেই বুঝি না, দেশে থেকে অনেকেই বলে আরে বিদেশ গেলেই টাকা টাকা উড়ে উড়ে। তো বিদেশটা তো মানে যত ভালো কাজই হোক নাকি, বিদেশে যে দ্বিতীয় জেলখানা, এটাই বুঝতে হবে এবং জানা লাগবে আর কি। যাক, মনোরা তো আশা লাগে পাগল, মালয়েশিয়া আসবো, স্বপ্নের মালয়েশিয়া। মনোরা কি করে, কাকুরা তো করে। দেখেন, আমার এই যে ফ্যান চালু হয়ে দিছি, বাতি জ্বালায় দিলাম, সব অন করে দিচ্ছি, সব ওকে। ওয়ারিং কাজ একদম সেভ হয়েছে গা পুরা রুমের। এখানে আর কি ভিতরে আমরা বলে না দুইটা বিলে আর কি, হল রুম, কিচেন, মানে সবটা মিলে এটা একটা রুম বলে আর কি এখানে। তো ডিবি সম্পূর্ণ আমার কাজ শেষ, কমপ্লিট। এখন রঙের কাজ দাও, এদিক দিয়ে হয়ে গেছে, রঙের কাজটা বাকি, রঙের কাজটা করে দিচ্ছি। দেখতে থাকেন। যারা বিদেশে আসতেছেন, তবে হ্যাঁ, যারাই আসেন কাজ শিখে আসেন, হ্যাঁ ভালো হবে, কাজ ছাড়া নাই। তো এখানে আমি রঙের কাজ এখন করবো, দেখেন। কাকুরা, আরে কাকু, ও
ওটা কাকুরা তো মনে করছে কি নাই, মনোরা আহো আহো, খালি মালয়েশিয়া আহো মনোরা। বুঝছ মনোরা আহো খালি, কি দেখাওয়া লাগবো পরে তো বুঝবা। এখানে কোনো অপশন নাই, কাজ আর ছাড়া কোনো, ওই যে বাংলাদেশ থাইকা টিং ট্যাং তেরেং তেরেং করিয়া ঘুরবেন তেরিং বেরিং, ওইখানে কোনো তেরিং বেরিংয়ের খানা নাই। এখানে কাজ করেই যেতে হবে, টাইম টু টাইম কাজ করা লাগবে। বুঝছো, যে অনেকে বুঝে মালয়েশিয়া আর বাংলাদেশে তো কিছু করি নাই এখানে তো, কিন্তু সেই কথার আর নাই। এসব লোক না আসাই ভালো, তাই মালয়েশিয়া কাজ ছাড়া নাই, কোনো অপশন নাই। যতই কাজ করবার তো আছে ভালো, কাজ ছাড়া কোনো দাম নাই। বিশেষ করে আরেকটা জিনিস আমি সবাইরে বলি, যারা বিদেশে যান কিছু কাজ শিখে গেলে হয়তো ভালো হয়। কাজ শিখা ছাড়া ভাই কত কষ্টের কাজ, যেন আমি পরবর্তী একটা ভিডিও বানাই, আমি দেখাবো না যেন আমাদের দেশি ভাইরা কত কষ্টের কাজ করে, যে কত কষ্ট করে যেন সেটা আপনারা না নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না, এবং বিশ্বাসের কথাও না। কত কষ্ট করে যেন আমাদের দেশি ভাইরা, যে বিদেশে আইসা রোডের কাজ করে, যারা কনস্ট্রাকশনের সাইডে সবাই এনে কাছে, আমিও কনস্ট্রাকশনের সাইডে এটা, তবে কত কষ্ট যেন সেটা যারা একমাত্র নিজের চোখে যারা দেখছে সেরাই বলতে পারবে, বিশ্বাস করবে। আর দু যেভাবে বোঝায় মনে হবে চাপা মারে না, চাপার কিছু নাই, সত্য যেটা ওইটাই আমি বলতেছি। তবে আমি পরবর্তী একটা ভিডিও আপনাকে আমি দেখাবো যে আমার দেশি ভাইরা কত কষ্টে কাজ করে। তবে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন, আমি পরবর্তী ভিডিও আপডেট দিলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। বুঝছেন, আমি আমাদের দেশে ভাই কত কষ্ট, কতভাবে কেমনে থাকে, যে থাকার জায়গাটা কেমন করিয়ে থাকতে হয় থাকে, ওইটাও আমি দেখাবো আপনাদেরকে, কত কষ্টের। তা আমাদের পাশে থাকেন, দেখেন আমি রং করতেছি, রুমটা পুরোটা রং করে দিয়ে দিতে হবে। চিন্তা করছি কি করুম, একবার তো আলু সিদ্ধ দিয়ে আসছিলাম, চান কাজের তেজায় তো খাওয়া লাগবো। কিছুক্ষণের মধ্যে আমার রঙের কাজ শেষ হইলে চলে যাব বাসায়। দেখেন রঙের কাজও মোটামুটি সাইড শেষ। ওই এটা একটা বিলে, আমাদের সকলের রুম, এটা পুরাটা একটা রুম, এটার ভিতরে করতেছি রং। রঙের কাজটাও শেষের পথ। দেখেন এখন আমি সাইড চলে যাব, এই যে আয়সা পড়লাম, এখন আমরা খামু, গোসল করলাম ভর্তা দিয়া। কাজের তো আইসাই অনেক আইটেমের ভর্তা তৈরি করছি আজকে, শুধু ভর্তার আইটেম, স্পেশাল একটা খাবার, সব ভর্তার আইটেম, কোনো না, এটা একটা স্পেশাল একটা খাবার তৈরি করছি কাজের আইসা। ওই যে দেশি লেবু, তাই যে প্রচুর রস, সেই রকম ভর্তাটা বানাইছি, কারণ গরম বেশি, গরমের থেকে আবার অনেক ঠান্ডা লাগে, তাই কালিয়া জিরা ভর্তা বানাইলাম। কালিয়া জিরা ভর্তা, মাছের ভর্তা, এটা চিংড়ি মাছের ভর্তা, আলু ভর্তা, তারপর ঢালা আছে ভর্তা আছে, অনেক আইটেমের সব ভর্তা, 5 প্রকারের ভর্তা হয়েছে, সেই টেস্ট। আজকে অনেক ভাত খাওয়া যাব, কারণ ভর্তা দেওয়া ভাত খেলে অনেক ভাত খাওয়া যাবে। 5টা আইটেম করছি ভর্তার আজকে, সেই টেস্ট, খাবার কারে কয়। দেন পাশে আবার বোম্বাই মরিচও আছে,
এই বোম্বাই মরিচ ভর্তা দেখাইলে বোম্বাই মরিচটা আবার গাছ হয়েছে, আমার মরিচের গাছ আছে এখানে পাশে একটা গাছ লাগাইছিলাম বোম্বাই মরিচের গাছ, হ্যাঁ বোম্বাই মরিচ হয়েছে, তাই এটা গাছের মরিচ নিয়ে আসলাম, সেই টেস্ট বোম্বাই মরিচ দেওয়া সেই রকম সেই টেস্ট লাগতেছে ভর্তা দেওয়া। আজকে ভাত কিছু বেশি খাওয়া যাব, কারণ হচ্ছে ভর্তার আইটেমটা